ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজকে আমরা পুরীতে কোন কোন জায়গায় সাইট ট্যুর করলাম এবং কিভাবে করলাম সমস্তটা তোমাদের সাথে শেয়ার করব। কিন্তু আমরা তার জন্য আগে হোটেলের সামনে দিয়ে টোটো বুক করে যে বাস স্ট্যান্ডটা আছে যেখান থেকে আমাদের এই ট্রাভেলারের বাসটা ছাড়বে সেখানে পৌঁছে যাব। এবং কি খরচ হয়েছে, কি হয়েছে না হয়েছে সমস্তটা কিন্তু আমাদের পুরীর যে টোটাল ব্লগটা আসবে সেখানে তোমরা দেখতে পাবে। তো প্রথমেই দেখলে এই যে আমরা বাসে উঠে গেছি, বাসে উঠে এবার আমাদের বাস ছেড়ে দিল, আমরা এবার সমুদ্র দেখতে দেখতে আগিয়ে যাচ্ছি। তো প্রথমেই আমাদের বাসটা একটা জায়গায় হল্ট করেছে কিছু ব্রেকফাস্ট করার জন্য, কিন্তু এই জায়গাটাও কিন্তু একটা ঐতিহাসিক জায়গা। এটার ব্যাপারে তোমাদেরকে একটু বলে নিই, যে মাঠটাতে দেখতে পারলে এটা কিন্তু কোনো মাঠ নয়, এটা কিন্তু বছরে একটা টাইমে ওখানে নদীতে জোয়ার এসে ওখানে জল চলে আসে এবং ওখানে সবাই কিন্তু স্নান করে, আর আরেক দিকে সমুদ্র। ডাব খাওয়া কমপ্লিট করে আমাদের ট্যুরের যে সেকেন্ড প্লেসটা আছে সেখানে আমরা ভিজিটের জন্য পৌঁছে গেলাম। তো এবার পৌঁছে যাওয়ার পর তোমাদেরকে বলি জায়গাটা কোথায়। জায়গাটা হচ্ছে কোণারকের সূর্য মন্দির। তো জায়গাটা কিন্তু অপূর্ব সুন্দর, চারিদিকে গাছপালা, ভীষণ শান্তপ্রিয় জায়গা। তো এবার জায়গাটা ঢোকার জন্য আমাদের প্রথমে এন্ট্রেন্সের যে গেটটা আছে সেটা দিয়ে আগিয়ে যেতে হবে, এবং এই যে এখানে টিকিটের যে গেটটা দেখতে পাচ্ছ এই টিকিটটা কিন্তু আমরা কাটিনি, যে ট্রাভেলারের সাথে আমরা গেছিলাম তারাই কিন্তু সংরক্ষণ করে আগের থেকে রেখে দিয়েছিল। এবার আমরা ভেতরে প্রবেশ করে গেলাম। এবার মন্দিরটি পুরো ঘুরে দেখাবো এবং এর যে ঐতিহাসিক কারণগুলি আছে সেগুলো তোমাদের সাথে আমি একে একে শেয়ার করব। তো এই যে মন্দিরটা দেখতে পাচ্ছ, প্রথমেই আমি বলে রাখি মন্দিরটি কিন্তু পুরোই পাথরের তৈরি, পাথরের ওপর খোদাই করেই পুরো মন্দিরটি স্থাপিত করা হয়েছে। এবার আসি এই মন্দিরটির যে ঐতিহাসিক কারণটা আছে। প্রথমেই আমি বলি ঐতিহাসিকদের অনুযায়ী পূর্ব গঙ্গা রাজবংশের রাজা নরসিংহ বর্মন 1250 খ্রিস্টাব্দে বাংলার জয়ের খুশিতে চাদরভগা নদীর তীরে প্রাচীন মিত্রবনের অর্থাৎ আজকের এই সূর্য মন্দিরটি তৈরি করেছিল। ঐতিহাসিকদের অনুযায়ী এই মন্দিরটি কিভাবে প্রতিষ্ঠা করা হয় তোমাদের সাথে শেয়ার করলাম। এবার মন্দিরটিতে অসংখ্য সুন্দর সুন্দর পাথর খোদাই করে এখানে কাজ করা আছে, সেগুলো তোমাদের সাথে আমি শেয়ার করব। তার জন্য আমরা ওই ওপরটায় যাব, গিয়ে তোমাদেরকে দেখাবো। চলো যাই। তাহলে দেখলে পাথরের মধ্যে কি সুন্দর অপূর্ব কাজ করা রয়েছে। এই যে কাজগুলো করা রয়েছে এগুলো কিন্তু পুরোটাই 1200 শ্রমিক মিলে হস্তশিল্পের মাধ্যমে তৈরি করেছে। তো এবার বলি এই মন্দিরটি কি দিয়ে তৈরি করা হয়েছে। এই বিশাল সূর্য মন্দিরটি উড়িষ্যা এবং দ্রাবিড় স্থাপত্য শিল্পের সংমিশ্রণে তৈরি করা হয়েছে। এই মন্দিরটি ধূসর বেলে পাথর দিয়ে তৈরি করা হয়েছে। মন্দিরটির চূড়ায় পিরামিডের আকৃতিগুলি কলিঙ্গ রীতিতে তৈরি করা হয়েছে। এবার আসি এই সুবিশাল মন্দিরটি কতটি উচ্চতায় বিস্তৃত। এই মন্দিরটির উচ্চতা হচ্ছে 857 ফুট এবং মন্দিরের দেয়ালের যে উচ্চতাটা আছে সেটা হচ্ছে 200 ফুট। এবার তোমাদের সাথে শেয়ার করি এই মন্দিরটি তৈরি করতে কত সময় লেগেছিল। এই মন্দিরটি তৈরি করতে দীর্ঘ 12 বছর সময় লেগেছিল। এবার তোমাদের এই মন্দিরটির কিছু বিশেষত্ব তোমাদের সাথে শেয়ার করি। কোণারকের এই সূর্য মন্দিরটির আকারটা কিন্তু অনেকটাই রথের মতো, যেন সমুদ্র থেকে একটি বিশাল রথ উঠে এসেছে সূর্য দেবতার মতো। রথের সামনে 7 জোড়া ঘোড়া আছে। এই 7টি ঘোড়া, যার অর্থ হচ্ছে সপ্তাহে 7 দিন, এবং 12 চাকার উপর পুরো মন্দিরটি তৈরি করা হয়েছে। এই 12 চাকার অর্থ হচ্ছে 24 পক্ষ। চাকার কারুকার্যগুলো দর্শককে আকর্ষণের কেন্দ্র। প্রতিটি চাকার একটি সূর্য ঘড়ি আছে। চাকার গায়ে জোটি দাঁড়িয়ে আছে, যেগুলো সময় নির্ধারণ করতে কিন্তু কাজে লাগে। তো তোমাদেরকে পুরো এই মন্দিরের যে বিশেষত্বগুলো আছে সব কিছুই কিন্তু জানিয়ে দিলাম। এই যে মন্দিরটা আছে এই মন্দিরটা 12 বছরে 1200 শ্রমিক তৈরি করেছে। কি অদ্ভুত ব্যাপার না? এটা কিন্তু 13 বছরেও হতে পারতো।
মন্দিরে আরেকটি অদ্ভুত জায়গা আছে, যেটা হচ্ছে এই ছায়াদেবী টেম্পল। এই ছায়াদেবী টেম্পলটির মানে হচ্ছে যতই রোদের মধ্যে যাও না কেন, এখানে সবসময় তোমরা ছায়াই কিন্তু অনুভব করতে পারবে। তো এই মন্দিরটা কিন্তু একটি ছোট জায়গায় বিস্তৃত নয়, এটি একটি বড় এলাকা জুড়ে বিস্তৃত। তো এখানটা পুরো পরিক্রমণ করতে করতে আমরা হাঁপিয়ে যাই, তার জন্য এই গাছের তলায় বসে একটু রেস্ট নিয়ে নিই। তো দেখতে পাচ্ছ চারিদিকে কত দর্শনার্থী এই মন্দিরটিকে দর্শন করতে এসছে। চারিদিকে লোকজন, চারিদিকে হইচই, সবাই এখানে ভিডিও বানাচ্ছে, ফটো তুলছে। এটা হচ্ছে মন্দিরের পেছন সাইডটা। খুব সুন্দর এই মন্দিরটি আমরা দর্শন করলাম। এবার আমরা চলে যাব এক্সিট গেটের দিকে। এক্সিট গেটের দিকে যেতে গিয়ে এক অদ্ভুত দৃশ্য দেখলাম। এখানে যাকে দেখতে পাচ্ছ সে কিন্তু কোনো স্ট্যাচু নয়, সেখানে একটি মানুষ এইভাবেই যতক্ষণ মন্দিরটি খোলা থাকে ততক্ষণ স্টিল এইভাবেই দাঁড়িয়ে থাকে স্ট্যাচুর মতো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করব। আর এই ভিডিওটা নেক্সট যে ভিজিটিং পয়েন্টটা দেখাবো সেটা দেখার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, কারণ খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগ আসছে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। ততক্ষণের জন্য টাটা।